নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে যে রেসিপিটি বানাবো খুবই সহজ রেসিপি, অনেকেই অনেকভাবে প্রসেস করে বানায়। মোটামুটি সকলের বাড়িতে শীতকালে একবার এটা বানানো তো হবেই। আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কি বানাবো। সেই জন্য প্রথমে গাজরটাকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়ে ওটাকে একটু গ্রেট করে রেখে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দেব বড় চামচের 2 চামচ ঘি। শীতকাল এখন, ঘিটা একটু বসে গিয়েছিল। এবার ওর মধ্যে আমি কাজুগুলো ভেজে নিচ্ছি প্রথমে হালকা করে। কাজু বাদাম তো এমনিতেই খাওয়া যায়, কিন্তু এটা একটু ভেজে নিলে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। একটু ভালো করে ভেজে নিয়ে ওগুলোকে এবার তুলে নেব, সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই অবশিষ্ট ঘিতে দিয়ে দেব গ্রেট করা গাজরগুলো। গাজরগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে অনেকে প্রেসার কুকারে করে, আমি ওভাবে ঠিক পারি না। মেজারমেন্টটা উল্টোপাল্টা হয়ে গেলে তখন একটু প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য আর এইভাবে বানালে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হয়, কারণ গাজরটা একটু ঘিয়ে ভালো করে ভাজা করে নিলে তাহলে এর টেস্টটা আরও সুন্দর হয়। এটাকে যখন আমি ঘিয়ের সঙ্গে ভাজবো তখন কিন্তু একদম আঁচটা লো করে রাখতে হবে। এটাকে ধীরে ধীরে সুন্দরভাবে ঘিয়ের সাথে ভাজতে হবে। খুব বেশি ঘি দিলে আবার তখন হালুয়ার ওপর থেকে ঘি ঘি ভাব হয়ে যায়, আর এখন তো সবাই খুব হেলথ কনসাস। সেই জন্য হালকা করে ঘিয়ে এটাকে একটু সময় নিয়ে যদি ভাজা যায়, টাইমটা হয়তো বেশি লাগবে। আর যে কোনো দেখবেন কম তেল কম ঘির রান্না একটু সময় লাগে, কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। ওটাকে লো ফ্লেমে একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে এলে, আবার খুব বেশি কড়া ভাজা হয়ে গেলে কিন্তু তখন দুধ দিলেও একটা ওর টেক্সচার এবং ওর টেস্টটা অন্যরকম হয়ে যাবে। সামান্য একটু মিক্স করতে থাকবেন যাতে গাজরের মধ্যে ঘিটা একদম সুন্দরভাবে ঢুকে যায়। এটা এবার হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি ঘন দুধ, প্রায় 500 ml মতো। এর মধ্যে এটাকে আমি গরম করেছিলাম বলতে এর মধ্যে মালাই পড়ে গেছে, সেটাও দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা আরও সুন্দর হবে। এবার ওটাকে একটু ভালো করে দুধের সাথে ফোটাতে হবে যাতে গাজরটা সেদ্ধ হয়ে আসে। এমনিতেই ভাজা করার সময় কিছুটা গাজর সেদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ দুধে এবার ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 1/2 বাটির মতো চিনি, মানে এই 150 গ্রামের মতো। গাজরটা যতক্ষণ দুধের মধ্যে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি 3 থেকে 4টে এলাচ একটু গুঁড়ো করে নিলাম, আর সেই কাজুগুলোকে একটু এর মধ্যে ভেঙে নিচ্ছি। এবার ওটা ভালোভাবে শুকনো করতে হবে। গাজরটা তো এমনিতেই সফট হয়ে গেছে, ওটা শুকনো হওয়ার আগে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর ওই কাজু বাদামগুলো। নিয়ে এবার ওটাকে ভালো করে শুকনো করে নেব কিছুক্ষণ ধরে। এটা একটু শুকনো শুকনো হলে ভালো হয়। আমার তো এটা পুরো রেডি হয়ে গেছে। বাড়িতে যদি কোনো মিষ্টি জিনিস না থাকে আর হঠাৎ করে মিষ্টি খাওয়ার একটু মনে হয়, মাঝে মাঝে তো আমার মনেই হয়, তখন কিন্তু যদি বাড়িতে গাজর থাকে, আর দুধ তো সবার বাড়িতে থাকেই, শীতকাল মানে গাজর দুধ এগুলো বাড়িতে থাকবেই, চটজলদি এটা বানানোও যায় আর খেতেও দারুণ হয়। আমার এটা একদম রেডি হয়ে গেছে, মানে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এটা আরও ঠান্ডা হলে ধীরে ধীরে বসে যাবে। আর এর মধ্যে আমি আরও একটা জিনিস দিই যেটা আমার খুব ভালো লাগে, সেটা হলো আমুল দুধের গুঁড়ো। 3 থেকে 4 চামচ ওপর থেকে ছড়িয়ে নিয়ে শুধু মিক্স করে নেব। মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয় এর টেস্ট। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।